নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি, তাই আবার নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি কলকাতার এক সুন্দর মনোরম পরিবেশের একটি পার্ক, যেটা হলো আমাদের প্রিন্সেপ ঘাটে অবস্থান করছে। এই প্রিন্সেপ ঘাটে এত সুন্দর পরিবেশ, পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, মনোরম দৃশ্য, অপূর্ব, জাস্ট অপূর্ব। আর এই প্রিন্সেপ ঘাট পার্কের সবথেকে বিশেষ গুরুত্বপূর্ণ আকর্ষণীয় জিনিস হলো এই জেমস প্রিন্সেপের মেমোরিয়াল, যেখানে কিনা অনেক শুটিং হয় এখানে। তাছাড়াও এখানে যারা প্রি ওয়েডিং শ্যুট বলো, অনেক রকম শ্যুট যারা করতে আসে তারা এখানে চলে আসতে পারো। আর এই জেমস প্রিন্সেপের যে মেমোরিয়ালটা আছে তার ঠিক উপরের দিকে লক্ষ্য করলেই তোমরা দেখতে পাবে হুগলি ব্রিজ, যেটা দূর থেকে অসাধারণ লাগে। এই জেমস প্রিন্সেপের মেমোরিয়ালটা দেখার পর তোমরা হাঁটতে হাঁটতে একটু এগালেই রেলগেটটা পাবে। রেলগেটটা ক্রস করলেই এই পার্কটা দেখতে পাবে, এবং এই পার্কটা প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য দিতে হয় না। তাছাড়াও আরেকটা জিনিস সব থেকে ভালো, যে সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত তোমরা পার্কটা ওপেন পাবে। আমরা তো হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর পাড়ে। এত সুন্দর হাওয়া বইছে। তার থেকে আরো আরেকটা সুন্দর হচ্ছে সূর্যটা ডোবার সময় কি হুগলি ব্রিজ এবং নদী, ঠিক তার মিডিলে অবস্থান করছে সূর্য। মানে এত সুন্দর লাগছে এখানটা, দারুণ অনেকদিন দেখলাম এই টাইমটা ফটোশ্যুট করতে। এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো মানে সন্ধ্যাবেলার টাইমে এত সুন্দর লাইটিং দিয়ে এত সুন্দর করে সাজায়, খুব ভালো লাগে। তোমাদের দরকার আছে মেজে করে সবাইকে নিয়ে আসা দরকার।
देखा उधर भी बैठा कुछ चला এই পার্কের মধ্যে অনেকগুলো মন্দির আছে, যার মধ্যে একটি মন্দির হলো গঙ্গেশ্বর। মন্দিরটা এত সুন্দর করে তৈরি করেছে, দেখলে আপনাদের মনে ভরে যাবে। मिला तो मिला भाई बाप के साथ ठीक है बाप अभी এই পার্ক ধরে হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছালাম বাবুঘাটে, যেখানে কলকাতার সমস্ত দুর্গা প্রতিমা বিসর্জন হয় এই ঘাটে। এবং এই ঘাটে এখন প্রতিদিন সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি হয়। এই গঙ্গা মায়ের আরতি দেখতে এত ভালো লাগে। আমি আপনাদের সামনে এই গঙ্গা মায়ের আরতির ব্লগটা পরের ভিডিওতে দেখাবো। যারা যারা আপনারা এই পার্কে আসবেন তাদেরকে আরেকটাই অনুরোধ, এই বাবুঘাটে এসে আপনারা অবশ্যই গঙ্গা আরতি দেখে যাবেন। এটি হলো গঙ্গা মায়ের মূর্তি। এই গঙ্গা দেবীর মূর্তির সামনে সবার প্রথম আরতি হয়, তারপরে এই গঙ্গা মায়ের আরতি করার পর তারপরে সবাই মিলে একসঙ্গে গঙ্গার পাড়ে আরতি করে।
এই পার্কের মধ্যেই আপনারা অনেক খাবারের স্টলও পেয়ে যাবেন, অনেক কিছু কেনার দোকানও পেয়ে যাবেন। আমরাও কিছু খেয়ে নিলাম এই স্টলে এখানে এসে। আসুন এবার জানা যাক আমরা এই পার্কটাতে কী করে আসবো। যথারীতি আমরা দমদম স্টেশন থেকে চক্র রেল ধরে প্রিন্সেপ স্টেশনে এসে তারপরে আমরা পার্কটা সহজে চলে আসতে পারি। খুবই অল্প খরচাতে, খুবই অল্প সময়ে আমরা এই পার্কটাকে চলে এসে সারাদিন আনন্দ করতে পারি। পার্ক তো ঘোরা হয়ে গেল, এবার আমরা সন্ধ্যা পর্যন্ত থেকে গেলাম শুধুমাত্র গঙ্গা আরতি দেখবার জন্য। সন্ধ্যা হয়ে গেছে আর গঙ্গা আরতি দেখবো না, সেটা কি কখনো হয়? তাই আমরা থেকে গেলাম। মাসি বসি পরে বসে দেওয়া না মাসি একটাই প্রবলেম, অনেকক্ষণ ধরে যাচ্ছে। সন্ধে হয়ে গেছে, মা গঙ্গা দেবীর এবার আরতি শুরু হবে। আমরাও তড়িঘড়ি করে চলে আসলাম এই ঘাটের কাছে। এসে দেখলাম এতটাই ভিড় হয়ে গেছে, আমরাও এবার চলে আসলাম। তোমরা সবাই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, আর অন্যকে দেখার সুযোগ করে দেবে। সাথে থাকবে, পাশে থাকবে পরের ভিডিওটা দেখার জন্য, যে গঙ্গা মায়ের আরতিটা কেমন হয়।